আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেছে তোর পাহাড়ের দিকে। দুনিয়ার মানুষ ভালো করে মনে রাখবা, আল্লাহর পয়গম্বর রওনা হয়ে গেছে তোর পাহাড়ের উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরে রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুসা রে, এ মুসা, তুমি আর এক পাও সামনের দিকে কদম দিবা না। মুসা রে, আমি আল্লাহ তোমার সাথে আজকে আর কথা বলবো না, তুমি আর সামনের দিকে বাড়াবা না। এ মুসা, যাও রে, যাও যাও, আবার বাড়ির মধ্যে চলে যাও। এবার আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, আল্লাহ গো, কেবলমাত্র এই মাত্র আমি মুসাকে তুমি বললা তোর পাহাড়ে আসতে আমার সাথে কথা বলবা। রব্বুল আলামিন, কিছু দূর আসার পরে আবার কেন গো আমার বাড়ির মধ্যে যাইতে বলো? রব্বুল আলামিন, কেন তুমি এইরকম তাক পারলা? আমি মুসা এত জানতে চাই। চিল্লা কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবী প্রশ্ন করে, আল্লাহ কেবলমাত্র আসতে বললাম, আমি আইসতে পৌঁছাইতেই পারলাম না, আবার যাইতে বলতেছে, আর কারণ কি আমি জানতে চাই। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুসা তুমি আগে বাড়ির মধ্যে যাও, যাওয়ার পরেই তুমি বুঝতে পারবা আমি আল্লাহ তোমারে কেন আবার ফেরত যাইতে বলছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুসা রে, তুমি বাড়ির মধ্যে যাও, বাড়ির মধ্যে যাওয়ার পরেই বুঝতে পারবা আমি আল্লাহ কেন তোমারে আবার বাড়ির মধ্যে পাঠাইলাম। সবাই আরো চিল্লা কন্যা সুবহানাল্লাহ। এইবার এই গুলশাব ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর, আমি চিন্তা করলাম যেহেতু আপনার উপর কিতাব নাজিল হয়েছে, আপনার নামই তো বেশি থাকবে, কেন অন্য লোকের নাম থাকবে? যখন আপনার নাম পাইছি ৭৩ বার আর অন্য একটা লোকের নাম পাইছি ৩৩০০ বার, তখন আমার ব্রেনের মধ্যে বাড়ি গাইছে যে আপনার উপর কিতাব নাজিল হয়েছে, আপনার নামই বেশি থাকবে। এই জন্য আমি আবুল হারেসা এই তাওরাত কিতাবের মধ্যে যেই জায়গার মধ্যে আহমদ আর মোহাম্মদ নাম লেখা পাইছি, ওই জায়গার মধ্যে আমি আবুল হারেসা কলম দিয়া কাটা দিছি, ক্রস দিছি। ক্রস দিতে দেরি হয়েছে, কিন্তু আমার আল্লাহ আমারে গুলশাব বানাইতে দেরি করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আর আপনার নবীর শানের মধ্যে আঘাত করলে তার কেমন পরিণতি হয়? বাবারে, হাদিসের কিতাবের মধ্যে লিখে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন এই কথাটা শুনে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি প্রতিদিন আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, দোয়া করেন, আপনি একটু দোয়া করেন গো, যেন আমার আল্লাহ আমারে মাফ করে দেয়। হাদিসের কিতাবের মধ্যে লিখছে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম একদিন নয়, ২ দিন নয় রে, ৪ দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, প্রার্থনা করে। দুনিয়ার মানুষেরা রে, হাদিসের কিতাবের মধ্যে লিখছে আল্লাহর পয়গম্বর ৪ দিন দোয়া করে আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, তোমার তাওরাতের হাফেজ আমি আল্লাহর সাথে বেয়াদবি করে নাই, আমি আল্লাহর সাথে ভুল করে নাই। যদি আমি আল্লাহর সাথে বেয়াদবি করতাম, আমি আল্লাহ তারে মাফ করে দিতাম। মুসা রে, তোমার তাওরাতের হাফেজ বেয়াদবি করেছে, আমি আমার রহমত লিল আলামিন নবীদের সাথে চিল্লা কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আল্লাহ রাখতে কয়, মুসা
আমার পয়গম্বরের সাথে বেয়াদবি করেছে, যদি গো আমার পয়গম্বরের কাছে মাপ চাইতে পারে, মুসা রে আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেব দুনিয়ার মানুষের হাতে। কিন্তু আমার আপনার নবী উম্মতের জরুরি রহমাতাল লিল আলামিন নবীজি তখন দুনিয়ার জমিনে আসে নাই। দুনিয়ার মানুষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, মুসা রে আজ থেকে 2500 বছর পরে আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনে তাশরীফ নিবে, আগমন করবে। মুসা রে তোমার ওই আবুল হারিস যদি আমার নবীর কাছে মাপ চাইতে পারে, আমার নবী যদি তারে মাফ করে দেয়, আমি আল্লাহ তারে মাফ করে দিব। দুনিয়ার মানুষ এই আবুল হারিস আল্লাহর কাছে প্রার্থনা করে 2500 বছর হায়াত চেয়ে নিয়েছেন। দুনিয়ার মানুষ 2500 বছর পার হওয়ার পরে 2500 বছর পরে 2500 বছর জঙ্গলের মধ্যে, পচা জায়গার মধ্যে, নোংরা জায়গার মধ্যে গুলশাবটা দিন পান করেছে। 2500 বছর পরে গুলশাবটা যখন খবর পাইছে রে আবার আপনার নবী দুনিয়ার জমিনে আগমন করছে, হাদিসের কিতাবের মধ্যে লিখছে আমার আপনার নবীর বয়স যখন 8 বছর মতান্তরে 10 বছর, এমন সময় ওই গুলশাবটা খবর পায় আখিরে জামানার নবী দুনিয়ার জমিনে আগমন করছে। এমন সময় এই গুলশাবটা 2500 বছর পার হওয়ার পরে রওনা হয়ে গেছে রে আবার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজির বাড়ির দিকে। চিল্লে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ এই গুলশাবটা রহমাতুল লিল আলামিন নবীজির কদমের দিকে রওনা হয়ে গেছে। হাদিসের কিতাবের মধ্যে লিখছে ওই গুলশাবটা যেই জায়গার মধ্যে ছিল ওই জায়গা হইতে আমার নবীর বাড়ি পর্যন্ত 6 মাসের রাস্তা। কয় মাস? 6 মাসের রাস্তা। দুনিয়ার মানুষ 6 মাস এই গুলশাবটা হেঁটে হেঁটে যায়। যাওয়ার পরে আবু জাহেলের বাড়ির সামনে যাইয়া এই গুলশাবটা অস্থির হয়ে গেছে রে, হাফায়া গেছে, গরম লাইগা গেছে, ক্লান্ত হয়ে গেছে। এমন সময় এই গুলশাবটা চিন্তা করে আমি এইখানে এই জায়গার মধ্যে একটু বিশ্রাম করব, বিশ্রাম করিয়া এরপরে আমি নবীর দরবারে চলে যাব মাপ চাওয়ার জন্য। এইবার এই গুলশাবটা আবু জাহেলের বাড়ির সামনে শুয়ে রেস্ট করতেছে, ঘুমাইতেছে। আবু জাহেল সকালবেলা ঘুম থেকে উঠছে, উঠে দেখে দরজার সামনে মোটা সোটা একটা গুলশাব দেখা যায়। আবু জাহেল চিন্তা করে নিশ্চয়ই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমারে মারার জন্য এই গুলশাব পাঠাইছে। এবার এই আবু জাহেল চিন্তা কইরা হাতের মধ্যে লাঠি নিয়ে গুলশাবটারে পিটাইছে, লোকজন ডাক দিয়া পিটাইছে, মারছে। কিন্তু গুলশাবটা অনেক কাকতি মিনতি করছে, আবু জাহেল আমারে মাইরো না, আগে আমি নবীর কাছে ক্ষমা চাই, মাফ চাই, এরপরে আমার মাইরো কোনো আফসোস নাই, কিন্তু আমার এখন মারলে আমি জাহান্নামে যাব, আমি নবীর কাছে মাফ চাওয়ার কোনো সুযোগ পাবো না, এই জন্য আমারে সুযোগ দাও, এরপরে তুমি মাইরো। কিন্তু আবু জাহেল শুনে না, লোকজন ডাক দিয়ে নিয়ে আইসা পিটাইছে। শুধু পিটাইয়া ক্ষান্ত হয় নাই, পিটানোর পরে আগুন দিয়া পোড়াইছে, পইরা ছাই বানাইয়া একটা মাটির পাতিলের মধ্যে ভরছে, বইরা মাটির পাতিলটা সুন্দর করে মুখ ঢাকছে, বাঁধছে, বান্দা এইবার রহমাতুল লিল আলামিন নবীজির দরবারে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ আমার আপনার নবীর দরবারে যাইয়া ডাক দিয়া কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই পাতিলের মধ্যে কি আছে যদি তুমি বলে দিতে পারো রে, আমি আবু জাহেল আজকে তোমার হাতে কালেমা পড়বো, তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলে ওই পাতিলের মধ্যে কি আছে আমি বলবো নাকি ওই পাতিলের মধ্যে যা আছে রে ওই পাতিল থেকেই বলে দিবে আমি রহমাতুল লিল আলামিন নবীজিকে? চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। এইবার আবু জাহেল কয় হায় হায়,
তাইলে তো আমি আরো তাড়াতাড়ি কালেমা পড়বো। যদি পাতিলের মধ্যে যা আছে এটাই যদি কবার পারে আপনি কেরা, এইটা শুনলে তো আমি আরো তাড়াতাড়ি কালেমা পড়বো। আবু জাহেল চিন্তা করে ছাই নিয়ে আসছি, ছাইয়ে কি আর কথা কবার ভাবো। এমন সময় আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী শাহাদাত আঙ্গুলি মুবারক দ্বারা ইশারা দিছে রে। ইশারা করার সাথে সাথে ওই পাতিলের ছাইগুলা পুনরায় জীবিত হইয়া আবার গুলচাপ হইয়া তার জবানটা খুলে গেছে। এইবার জবান খুলে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মানুষ গুলচাপটা বলে আমার সামনে যে আছে এটা হলো আগের জামানার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি। এইবার যখন আওয়াজ করছে পাতিল ছাইরে দিছে, ভাঙ্গা গেছে, গুলচাপটা ওই আবু জাহেলের পিছনে দৌড়ানো শুরু করছে। চিল্লে কন্যা সুবহানাল্লাহ, একটু মা পদে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।